শুভ সন্ধ্যা। বৈদ্যবাটী বইমেলা 2026-এর আজকে পঞ্চমতম দিনে আমরা কবিতা কর্নার। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অরিন্দম গুইন মহাশয়কে। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের পৌরপিতা মাননীয় শ্রী পিন্টু মাহাতো মহাশয়কে। বিশেষ ধন্যবাদ আমার ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাননীয় শ্রী প্রবীর পাল মহাশয়কে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করি সমস্ত পৌর সদস্যদের আমাদের এই মঞ্চে আহ্বান জানানোর জন্য। যুগে যুগে ইতিহাস গড়েছে মানুষ। পৃথিবীর আবর্তন থেকে বিবর্তন, সভ্যতার অগ্রগতিতে নারী পুরুষ উভয়েরই ভূমিকা সমানভাবে স্বীকার্য। একজন যদি নৌকার কাণ্ডারি হয়, অন্যজন কম্পাসের মতো দিক প্রদর্শন করে চলেছে। কিন্তু অষ্টম শতাব্দী থেকে 21 শতক গণনাটা সেই একই জায়গাতে এসেই আটকে যায়। নারী নির্যাতিত, শোষিত, পীড়িত। পৌরাণিক কাহিনী থেকে বাস্তব চিত্রায়ন, সমস্তটা বোধহয় কোথাও কি এক। তাই যুগ যুগ ধরে চলে আসা এই অন্যায়ের প্রতিবাদে আজ আমরা যুগান্তরের নারী। Are a symbol of power. Women are a symbol of love. Women are a symbol of sacrifice. মহাকাব্য থেকে পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী থেকে লোকগাথা, কিংবা ধরুন রবীন্দ্রনাথের সৃষ্টি নারী চরিত্রগুলি বিভিন্ন ধরনের, কিন্তু সকলেরই সাধারণ বৈশিষ্ট্য ছিল নিজস্ব এবং স্বতন্ত্র। তারা কেবলমাত্র নারী চরিত্রই নয়, বরং হয়ে উঠেছে মানব চরিত্র। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী, নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী। তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আমার কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। আমি তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, আমি কতদিন ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি। সেদিন আপনি আমায় ভালোবেসেছিলেন, যদিও আমি জানি কোনো বীর কখনো কোনো নারীকে ভালোবাসতে পারে না। তবু তবু সেদিন আপনি আমায় শেষ ভালোবেসেছিলেন। তারপর কি হলো সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষ্যরেখা থেকে বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে। আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন, আমি জানি। আপনি আমার জন্য একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন, আমি জানি। আমি আজ ফিরে এলাম আপনার কাছে।
হে স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। সীতা, তুমি দেব্য রূপা, তোমার রূপ দেখে তোমার হাতে পেয়ে রাবণ নিশ্চয় অধিক কাল ধৈর্য ধরেনি। আজ যদি আমি তোমায় গ্রহণ করি, কি উত্তর দেব আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি জেনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে মা বলে জানে, ধাত্রী বলে জানে, কন্যা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা, কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। কিন্তু কিন্তু আজ আপনি আমাকে বলুন, যে আপনি সন্দেহের বশে আমায় পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে, সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান তুলে আনলেন, সারা দেশে ছড়িয়ে দিলেন। আর আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে, কলোনিতে, সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছি। আপনি বলুন, যে আপনারা রাস্তায় ফেলে বলাৎকার করালেন বাবার সামনে মেয়েকে, মেয়ের সামনে ছেলেকে, ভাইয়ের সামনে বোনকে। এই এতগুলো মেয়ের এখন কি হবে? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? মানুষের ইতিহাসে আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে, কলোনিতে, কেউ ধান বুনেছি, কেউ অফিসে কাজ করেছি, কেউ স্কুলে পড়িয়েছি, কেউ বাসন মেজেছি। কিন্তু আজ আমাদের সকলেরই নাম সীতা। আপনি এদের সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন। আপনার হাতে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে, যে অগ্নি দিয়ে আপনি 2000 সীতাকে পরীক্ষা করতে পারেন? যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায়ী ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষ কাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবত্র বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্যি করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে,
কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু প্রয়োজনের। আর আমাকে বিলিয়ে দিলেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপরে নিয়ম সিদ্ধ করেছিলেন, তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, নকুল সহদেব, প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক আমি কাঁদছি না। চারপাশে ভাসানির ডিঙায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां। রহিও লখাই চাঁদেরিয়া ধারে, তোমারে লোহিয়া বান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে সকল পাথারে, কইনা সোনার বেহুলা সাইবেনের জিয়ারে কান্দে। হেদিক চক্রবালে নিহিত জবা কুসুম শঙ্কা সুসূর্য। এখনো বিলম্ব আছে তোমার হৃদয়ের, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈধব্য এখনো তরুণ, আর আমার সঙ্গী শুধু এক মৃত, যার শরীর একটু আগেও আমাকে বৃদ্ধ করেছিল তীব্র আশ্লেষে। এখন সে বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপথ। এই ধৎস উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমি প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের। আমার সময় নেই, এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে, কি ছিল আমার রোদ বৃষ্টির সংবাদ। কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠল কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইলো নৌক, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে ছেলেরা ছিটতে চাইলে সব দেহ। আমার সখা, আমার ভ্রমী। আর এখন তোমাদের সামনে আমি, হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠেছে বিহ্বল, তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়ছে কোনো আড়াল না রেখেই। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে, ফিরিয়ে দাও এসবের প্রাণ,
ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই। তাই আমার যৌবন, দেবতারা প্রস্তুত হও। এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশিক, এই আমি ছুঁড়ে ফেললাম আমার সব শোভাভূষণ। আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি। আমি নগ্ন করলাম আমার শরীর, আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ। এসো দেবতারা, তোমাদের দৃষ্টি লেহন করো আমার নগ্নতা, আমার নারীত্ব। আমার কামনীয় নেই কিছুই প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো লক্ষিন্দর, তুমি ফিরে এলে মৃত্যুর উপত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে ফিরে এলো তোমার ঠোঁটে উষ্ণতা। জাগো লক্ষিন্দর, আমার হাত ধরো, আমার প্রিয়, এসো আমাকে গ্রহণ করো। প্রিয় আমার, স্বদেশ আমার। আমি আধুনিক জমিদার। বাসে, ট্রেনে, ব্যস্ত রাস্তায় অথবা কোনো অন্ধকার গলিতে রোজ যে মেয়েটিকে দেখেন আপনি, আমি সেই নারী। প্রতিদিন ভিড়ের মাঝে কোনো লোভী পুরুষের হাত যে মেয়েটিকে ছুঁয়ে দিতে চায়, আমি সেই নারী। আপনারা যাকে রোজ লড়াই করে বাঁচতে দেখেন, এই পুরুষ শাসিত সমাজে আমি সেই আধুনিক নারী। আমি দুর্গা, আমি কালী, আমি দশ প্রহরণ ধারিণী। আমারই সৃষ্টি এ বিশ্ব চরাচর, সৃষ্টির ভারসাম্য রক্ষায় জন্ম নিয়েছি যুগে যুগে আমি। কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো গঙ্গারূপে সহস্র পাপীর পাপ ধৌত করেছি আমার নির্মল জলে। আর এখন আধুনিকা রূপে আমি বিরাজ করে চলেছি এই জগৎ সংসারে। আমি গৃহলক্ষ্মী, আমি পুত্রবধূ, আমি সৃষ্টি, আমি অনন্য, আমি পণ্য, আমি সুখ। কাপুরুষের কাছে মাংসপিণ্ড, অসহায় এক মুখ। আমি সহস্র যারা বুকে নিয়ে বাঁচতে জানি। আমি আকাশ পথে ভ্রমণ করি, রণচণ্ডী সেজে অসুর সংহার করি। আমি অসুর দলনী, আমি মুন্ড মালিনী, আমি নারী, আমি পড়তে জানি, আমি গড়তে জানি, তাই মুখোশের চোখে চোখ রেখে লড়তে জানি। আমি নারী, আমি জন্মাবো বারবার, আমার জঠরে মানুষ তোমায় জন্ম দেব আবার। আমি নারী, আমি জন্মাবো বারবার, আমার জঠরে মানুষ তোমায় জন্ম দেব আবার। शक्ति है, वो 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 शक्ति है। कभी कभी वो शक्ति है, कभी कभी वो भक्ति है। ना झुकती है, ना रुकती है, ना थमती है, ना थकती है। ना झुकती है, ना रुकती है, ना थमती है, ना थकती है। शक्ति है।